तोलाबाजी करना, चोरी करना टीएमसी का ये विचारधारा बन चुकी है। ভোট প্রচারে এসে তোলাবাজি কাটমানি নিয়ে তৃণমূলকে এভাবেই নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই কাটমানির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। কাজের নামে কাটমানি নেওয়া যাবে না। বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে এই সতর্ক বার্তা দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নেতাদের কাটমানি রুখতেও পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কড়া নির্দেশ, কয়লা বালি পাচারে বেআইনি কাজ করা যাবে না। 24-এর ভোটে ভালো ফল করেছে তৃণমূল, পেয়েছে 29টি আসন, কিন্তু অন্তর্দ্বন্দ্ব করলে ফল বলছে 21-এর ভোটের চেয়ে খারাপ ফল হয়েছে ঘাসফুলের। 90 বিধানসভা আসনে পিছিয়ে তৃণমূল। পুরো এলাকাগুলিতে ফল বেশ খারাপ। জুড়ে পৌরসভাগুলিতে এবার তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে। এমনকি কলকাতা পৌরসভাতেও তৃণমূল কংগ্রেস এই লোকসভাতেও মুখ থুবড়ে পড়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী তার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে পিছিয়ে গেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী পরাজিত হলেও মিউনিসিপ্যাল এলাকাগুলোতে বিজেপি প্রার্থীরা জিতেছে। বিধাননগরের মেয়র এবং ডেপুটি মেয়র দুটো কেন্দ্রেই ওয়ার্ডেই বিজেপি প্রার্থী লিড পেয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিজের বুথে পরাজিত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী দুই নেতা দেবাশিস কুমার এবং অরূপ বিশ্বাস তাদের ওয়ার্ডে পরাজিত হয়েছে। তাই কি ফের কাটমানি সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর মুখে? 19-এর লোকসভা ভোটে বেশ খারাপ ফল হয়েছিল তৃণমূলের। তারপর দলের এক সভা থেকে কাটমানি নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন নেত্রী। বলেছিলেন ফিরিয়ে দিতে হবে কাটমানি। হাউস ফর হলে তুমি মাইন দেবে, 25% কমিশন দেবে, আর দল সেগুলো সহ্য করবে কেন? এসব দল সহ্য করবে না। একটা হাউস ফর অল প্রোগ্রাম হবে বাংলার বাড়ি, তাতে 25,000 টাকা নিয়ে নেবে গরিব লোকের কাছ থেকে। এটা যেন না হয়, সুতরাং যদি কেউ নিয়ম হবে ফেরত দিয়ে দেবে। এবার ফল ভালো হলেও আছে বিপদের ইঙ্গিত। তাই কি আগাম সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর? প্রশ্ন উঠছে, এই বার্তা দলকে দিচ্ছেন না কেন? নেত্রী কি বুঝেছেন শুনবেন না দলের নেতারা? চোরেরা শুনবে না ধর্মের কথা? তাই কি বার্তা প্রশাসনকে? পুলিশ প্রশাসন দিয়েই শুদ্ধ করতে চান দলকে? সম্ভব হবে কিনা বলবে ভবিষ্যৎ। ক্যালকাটা নিউজ।